তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে একটা লো প্রাইসের ড্রোন। এই ড্রোনটা কি আদৌ আকাশে উঠতে পারবে নাকি এটা একটা খেলনা ড্রোন? তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। আনবক্স করে দেখে নিই এর ইনবক্সে কী কী কন্টেন্ট রয়েছে। অ্যামাজন আমাকে একটা বিল দিয়েছে, এইটার বিলটা সম্পূর্ণ কেন নেই আমি বুঝতে পারছি না। এটা একটা কাটা বিল দিয়েছে, এটা পুরো বিল দিলে কী ক্ষতি ছিল অ্যামাজন। তো এখানে প্রাইস রয়েছে 2499 টাকা, এটা আমার পড়েছিল 2499 টাকায়। তো এই বক্সটার উপরে দেখুন এমআরপি রয়েছে 6999 টাকা। 6999 টাকা যদি এটার প্রাইস হয় তাহলে এর ইনবক্সে কী কী কন্টেন্ট রয়েছে একবার চলো দেখে নিই। বক্সটা ওপেন করেই আমরা প্রথমে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ড্রোন। এর পাশাপাশি জয়স্টিকও আমরা দেখতে পারবো। এই জয়স্টিকটা অনেক লাইট ওয়েট একটা জয়স্টিক, এখানে দুটো কন্ট্রোল বাটন রয়েছে। এছাড়াও এর ব্যাক সাইডে 3টে ব্যাটারি লাগে, যেটা 1.5 ভোল্টের। পুরো বিল্ড ম্যাটেরিয়ালস কিন্তু প্লাস্টিকের উপরেই তৈরি করা, এখানে মেটাল বা কোনো রকম কিছু ইউজ করেনি। এর পাশাপাশি এখানে আমরা ম্যানুয়াল গাইড দেখতে পারবো। এই ম্যানুয়াল গাইড যদি আপনি পুরোপুরি সম্পূর্ণ পড়েন তাহলে কিন্তু এটার ব্যাপারে আপনার পুরোপুরি ধারণা চলে আসবে, এটা কীভাবে কন্ট্রোল করতে হবে, কীভাবে কানেক্ট করবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মানে আপনার অ্যাপসের মাধ্যমে। ড্রোন বক্সের উপরের দিকে আমরা কিছু যন্ত্রাংশ দেখতে পারবো, যেখানে অ্যাডিশনালি কিছু টুলস দেওয়া রয়েছে, যেমন একটা স্ক্রুড্রাইভার রয়েছে, কিছু সাপোর্টিংয়ের জন্য ব্লেড দেওয়া রয়েছে, মানে ফ্যান দেওয়া রয়েছে, উপরে যে ব্লেডগুলো ঘুরে সেই ব্লেডগুলো এক্সট্রা দুটো দেওয়া রয়েছে। এর পাশাপাশি কিছু সাপোর্টিংয়ের জন্য, মানে আপনার ফার্স্ট টাইম যদি আপনি ড্রোনটাকে চালান যাতে ড্রোনটা না ভাঙে, টোটাল 4খানা গার্ডও কিন্তু এর সাথে দেখতে পারবো আমরা। এই যে ব্লেডগুলো এটা কিন্তু প্লাস্টিকেরই ব্লেড, তো এটা কিন্তু সহজে ভাঙে না, কারণ আমি কিছুক্ষণ চালিয়েছিলাম। তো চালানোর পরে এটা যথেষ্ট হার্ডি কোয়ালিটি ব্লেড কিন্তু আমার কাছে মনে হয়েছে। বক্সটাকে সাইডে রেখে আসল জিনিস বা মেন জিনিস যেটা ড্রোন, সেটা একবার চেক করে দেখি এই ড্রোনটা ওভারভিউ বার দেখতে কেমন। ড্রোনটাও কিন্তু টোটালি একটা প্লাস্টিকের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। এখানে টোটাল আমরা 4খানা মোটর দেখতে পারবো, আর ব্যাটারিও কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন। তো ব্যাটারিটাকে কিন্তু চার্জ করতে হবে আপনাকে বারবার। তো ব্যাটারিটা সেট করার জন্য সিম্পলভাবে এইভাবে দিয়ে দেন। ড্রোনটার ওয়েটের কথা যদি বলি, এটা যথেষ্ট লাইট একটা ড্রোন, মোটামুটি 200 থেকে 250 গ্রাম ওয়েট এটার হবে। এর ফ্রন্ট সাইডে আমরা দুটো এলইডি লাইট দেখতে পারবো। এছাড়াও একদম ফ্রন্টে মানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ক্যামেরা। এখানে কোম্পানি বলে 4K ক্যামেরা, এটা অ্যাকচুয়ালি 4K ক্যামেরা না, এটা একটা VGA ক্যামেরা আপনি বলতে পারেন। ড্রোনটাকে যখন চালাবেন চারিদিকে গার্ড দেওয়ার জন্য 4টে গার্ড কিন্তু দেওয়া হয়েছে, যেখানে আপনি কিন্তু সুন্দরভাবে সেট করে নিতে পারেন। আর এটা যখন আপনি সেট করার পরে চালাবেন, যদি কখনো আপনার ড্রোনটা চলতে চলতে পড়ে যায় বা আপনার চলতে চলতে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু ব্লেডগুলো অনেক সেফলি বেঁচে যাবে। অ্যাডিশনাল টুলসের মধ্যে কিন্তু আমরা একটা চার্জিং কেবিলও দেখতে পারবো, যেটা ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য কাজে লাগবে। ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনাকে সিম্পলি ড্রোন থেকে ব্যাটারিটা ওপেন করতে হবে। এরপর যখন চার্জে দেবেন, এই ব্যাটারির উপরের দিকে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে, যেখানে কিন্তু ব্লিং হবে আর আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু চার্জ হচ্ছে। এবার দেখে নিই জয়স্টিকটা। জয়স্টিকটা একদম মাঝখানে আমরা একটা পাওয়ার অন অফের বাটন দেখতে পারবো, তার নিচেই থাকবে লাইট ইন্ডিকেটার, মানে এটা বুঝতে পারবেন যে এটা অন হয়েছে কি অন হয়নি। এছাড়াও এর উপরের দিকে আমরা দেখতে পারবো মোবাইল হোল্ডারের অপশন, মানে এখানে আপনি মোবাইল কানেক্ট করে মোবাইলের মধ্যে ভিডিও দেখতে পারেন। এই ড্রোনের যে ভিউ টোটালটা, জয়স্টিকটাতে টোটাল আমরা 8খানা বাটন দেখতে পারবো আর দুটো কন্ট্রোলার দেখতে পারবো। বাঁদিকের কন্ট্রোলার ওপরের দিকে ওঠালেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে, এর জন্য ডেডিকেট কোনো বাটন দেওয়া হয়নি যে স্টার্ট করার জন্য। এটাকে আবার ডাউন দিকে করলে কিন্তু এটা নিচের দিকে আসবে বা বন্ধ হয়ে যাবে। আর ডান দিকে সুইচটা দিয়ে আপনি যদি এটাকে ডান দিক করেন বা নিচের দিক করেন বা উপর দিক করেন, যেদিক আপনি করবেন আপনার ড্রোনটা কিন্তু সেদিকেই কন্ট্রোল হবে। ড্রোনটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য সিম্পলি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে RCAPV Pro। এটা আপনি QR কোড স্ক্যান করে নিতে পারেন। এটা অ্যান্ড্রয়েড এবং iOS মানে অ্যাপেল ডিভাইসেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল রয়েছে, যেখানে আপনি অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো অলরেডি যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, তো আমি আর দেখাচ্ছি না যে কীভাবে ডাউনলোড করতে হবে। ড্রোনটাকে ওপেন করে প্রথম যে কাজটা সেটা হচ্ছে ড্রোনটাকে কিন্তু আগে চালু করতে হবে। এই ড্রোনের উপরে যে পাওয়ার বাটনটা রয়েছে এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন, এটা কিন্তু ড্রোন চালু হয়ে গেছে। এবার কি করতে হবে, এবার সিম্পলি আপনি আপনার স্মার্টফোনটাতে চলে আসুন, যে অ্যান্ড্রয়েড বা iOS যে স্মার্টফোনটা আপনি ইউজ করবেন সেটাতে সিম্পলভাবে ওয়াইফাই উপর ট্যাপ করুন। এই যে ড্রোনটা চালু হলো, এখানে কিন্তু এই ড্রোনের একটা ওয়াইফাই দেখাবে। তো এটার সাথে যদি আপনি কানেক্ট করে নেন তাহলে সুন্দরভাবে কিন্তু এটাকে কানেক্ট হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশানে চলে আসুন। অ্যাপ্লিকেশানে কিন্তু
প্রিভিউ চলে আসবে, যে এই ড্রোনটার ক্যামেরার প্রিভিউ। এখন আপনি যদি জয়স্টিকের সাথে অ্যাটাচ করে নেন, এটা কিন্তু ইউজ করার জন্য রেডি। ক্যামেরার অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা বিভিন্ন রকমের অপশান দেখতে পারবো। আপনি চাইলে এখান থেকে ক্যাপচার করতে পারেন, ভিডিও রেকর্ড করতে পারেন, যে ভিডিওগুলো প্রিভিউ দেখতে পারেন, অথবা আপনি ভিআর মোডে কনভার্ট করে নিতে পারেন। 180 ডিগ্রিতেও কিন্তু আপনি কনভার্ট করতে পারেন। তবে এখানটার বা এই অ্যাপটার সবথেকে আমার হাইলাইট যে পয়েন্টটা লেগেছে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি রিমোট কন্ট্রোলও করতে পারবেন। যদি কখনো আপনার জয়স্টিকের চার্জ শেষ হয়ে যায় বা ব্যাটারি ফুরিয়ে যায়, তখন কিন্তু আপনার ফোন থেকেই সুন্দরভাবে ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবেন। এবার দেখি আউটডোরে কেমন পারফরমেন্স এটা দেয়। আউটডোরে চলে আসলাম এই ড্রোনটাকে নিয়ে। তো এবার ড্রোনটাকে উড়িয়ে দেখবো এটা কতটা সার্ভাইভ করতে পারে এর বাজেট সেগমেন্ট অনুযায়ী। থেকে রেকর্ড করা কিছু স্যাম্পল দেখেন, তাহলে কিন্তু আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা অ্যাকচুয়ালি কেমন ক্যামেরা কোয়ালিটি। ড্রোনটাকে যদি আপনি অফ করতে চান, একদম সিম্পলভাবে ড্রোনটাকে উল্টে দেন, তাহলে কিন্তু সাথে সাথে ড্রোনটা অফ হয়ে যাবে। তো আশা করি এই কম দামি ড্রোন সম্পর্কে আপনার কিছুটা হলেও কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। দেখুন সিম্পলভাবে এই ড্রোনটা কিন্তু একদম লো সেগমেন্টের ড্রোন। এটা যদি কেউ ফার্স্ট টাইম চালাতে চায় বা একদম ফার্স্ট টাইম কেউ লার্ন করতে চায়, শিখতে চায়, এই ড্রোনটা কিন্তু সে কিনতে পারে। তবে এই ড্রোনটার সবথেকে খারাপ দিক হচ্ছে চার্জ। এর ব্যাটারি কিন্তু বারবার আপনাকে চার্জ করতে হবে। 3 থেকে 4 মিনিট ওড়ার পরে কিন্তু এটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এটা আমার সবথেকে ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। তো ওভারঅলি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার ওপিনিয়নের কথা যদি বলেন, তো ফার্স্ট টাইম যদি আপনি লার্ন করতে চান এই ড্রোনটা নিয়ে কিন্তু আপনি লার্ন করতে পারেন। তবে যদি আপনার ওভার প্রাইস থাকে বা বাজেট একটু বেশি থাকে, তাহলে কিন্তু অনেক দামি দামি ড্রোন রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আপনি লার্ন করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম টাইপের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন।